এক কলস পানির জন্য কত চেষ্টা, পানির অপর নাম জীবন হলেও এক্ষেত্রে তা বলা যায় না। পান করার পর উল্টো ভুগতে হয় নানা রোগবালাইয়ে। গাঢ় বাদামি এই পানি, মাটি, শ্যাওলা, ছত্রাক সব মিলে যেন ভয়াবহ বিষাক্ত তরল। তবুও এই পানি সংগ্রহে 2 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় নারীদের। ভারতের মহারাষ্ট্রের নাসিকের ছোট্ট একটি গ্রাম, যেখানে ভয়াবহ পানি সংকটে ভুগছেন বাসিন্দারা। এক ফোঁটা পানির জন্য প্রতিনিয়ত লড়াই করতে হয় তাদের। সরকারি নথিতে পানি সরবরাহের কথা থাকলেও এখানকার মানুষের ভরসা পুকুর বা কুয়োর পানি। ফুটিয়ে কাজ হয় না, খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। আমরা পানি সংগ্রহ করব নাকি সন্তানদের হাসপাতালে নিয়ে যাব? পানি সংগ্রহে ব্যস্ত থাকায় গত 2-3 মাস কোনো উপার্জন করতে পারিনি। কথাগুলো বলছিলেন হতাশায় ভুগতে থাকা এক মা চন্দ্রাবাই, অথচ তার কথা শোনার কেউ নেই। মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চল ভারতের সবচেয়ে খরাপ্রবণ অঞ্চলগুলোর একটি। সরকারি হিসেবেই 2024 সালে রাজ্যের 17টি এলাকা রয়েছে এক্সট্রিম ওয়াটার স্ট্রেস অবস্থায়। এর মধ্যে রয়েছে পুনে, সোলাপুরের মতো এলাকাও। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অনিয়ন্ত্রিত ভূগর্ভস্থ পানি উত্তোলন এবং পানির বন্টনে বৈষম্য এই সংকটের মূল কারণ। বড় শহরে ঝর্ণার মতো পানি, আর গ্রামে পানির জন্য কুয়োয় নামছে নারী, শিশুরা। ভারতের পানি সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে দেশের ৬০০টি জেলার অর্ধেকের বেশি গ্রাউন্ড ওয়াটার ডিপ্লেশনের কবলে। 2050 সাল পর্যন্ত এভাবে চলতে থাকলে দেশের অর্ধেক জনগোষ্ঠী বিশুদ্ধ পানির বাইরে থাকবে। বিশেষজ্ঞদের মতে নাসিকের গ্রামগুলোতে এখন দরকার টেকসই সমাধান। বৃষ্টির পানি সংরক্ষণ, বিকেন্দ্রীকৃত পানি সংরক্ষণ ও কৃষিক্ষেত্রে পানির অপচয় রোধের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ।